আপনাদের স্বামী পুরো 1 বছর বা তার কাছাকাছি 7-8 মাস অন্য মেয়ের সাথে থেকে আসে, তারপর আপনি তাকে এক কথায় রাজি করে নেবেন? আবার কেউ যদি লাইন ভুলও করে তারটা আবার রেকটিফাই করে দেয়, আবার মানে তার কিউ কোথায় ভুল হচ্ছে যার জন্য অন্য আর্টিস্ট ধরতে পারছে না, তার ডায়লগ একজন আর্টিস্টের ধরে কিউ ভুল হচ্ছে ওর নয়, কিন্তু যার জন্য আরেকজন আর্টিস্ট তার লাইনটা ধরতে পারছে না, তার ডায়লগ ধরতে পারছে না, সেটাও ও ধরায়। শীতকালে সন্ধে একেবারে জমিয়ে আড্ডা চলছে, বাট ল্যাদখোর নাকি দুজন এখানে আমি শুনছিলাম নাকি প্রচন্ড কি ল্যাদ খায় বেশি, অদিতি এবং টিজি বলতো? যাদের বয়স সবচেয়ে কম তারা ল্যাদ খায় এখানে, একদম তাই। সিনিয়র সিটিজেনরা খুব অ্যাক্টিভ। এতক্ষণ ধরে ইন্টারভিউ দেওয়ার জন্য ওকে 20 কোটি বার বলা হলো যে জানা একটু ডেকে নিয়ে আস শ্বেতাদের, যাচ্ছি যাও। আর দাদা আমার নতুন বিয়ে হয়েছে আপনারা জানেন, আরো পুরে হয়ে গেছে বিয়ের পর। কেন বিয়ের পর পুরে হয়ে গেছে মানুষ? আমি এমনি প্রচন্ড ল্যাদখোর, কেন জানি আজকে খুব ঘুম আজকে আমারও ভীষণ ঘুম পাচ্ছে সত্যি। আচ্ছা কোন দিন পায় না, এটা একটা প্রশ্ন। আপনার প্রশ্ন কোন দিন পায় না, উত্তর দিতে দাও। আমার ঘুম পায় না, আমার ভালো লাগে না এটা কোনোদিনও ওই স্টাইলে বল ভালো লাগে না, মাঝে মাঝে সেটে যেটা বলি হ্যাঁ ভালো লাগে না, এইটাতে আমরা প্রচন্ড ভয়ে ভয়ে থাকি। হঠাৎ করে সেটা বলবে ভালো লাগে না, বলে দেবে কিন্তু এই কথাটা। কিন্তু ভালো লাগে না করে করে সিনগুলো করে যায়। মানে ভালো লাগে না বলে, তারপরে পাতার পর করে যায়। কি করে যে এত মুখস্থ করে সেটা তুই আমাকে বলতো, তুই কি করে এত মুখস্থ করিস? রাজ বাতা দো। না শুধু নিজেরটা মুখস্থ হয় না, সবারটা মুখস্থ। হ্যাঁ, আবার কেউ যদি লাইন ভুলও করে তারটা আবার রেকটিফাই করে দেয়, আবার মানে তার কিউ কোথায় ভুল হচ্ছে যার জন্য অন্য আর্টিস্ট ধরতে পারছে না, তার ডায়লগ একজন আর্টিস্টের ধরে কিউ ভুল হচ্ছে ওর নয়, কিন্তু যার জন্য আরেকজন আর্টিস্ট তার লাইনটা ধরতে পারছে না, তার ডায়লগ ধরতে পারছে না, সেটাও ও ধরায়। মানে इसका राज क्या है? ক্ষমতা ভালো লাগে না। গ্রিন টি। এই যে এইসব সিক্রেট গুলো কি জানে দর্শকরা? সেটার এই অফুরন্ত গ্রিনটি খাওয়ার পর কি করি সেটা না, সেটা বলতে না সেটা বলতে পারছি না। whatever it is, কিন্তু সেটা মাঝে মাঝে একটু ব্রেকে চলে যায়, কিন্তু কিসের ব্রেক থাকে? সেও বাথরুম, সরি মেকআপ রুমে যায়, সরি মেকআপ রুমে চলে যায় ও, সেটা ওর ব্যাপার। কিন্তু তারপরে এসে দ্বিগুণ উদ্যমে আবার যে সিনটা করে তাতেও 10 বার ডিরেক্টর চাইবে যে ও মেকআপ রুম হয়ে আসুক আর কি। যখন সিন থাকে না তখন কি মেকআপ রুমে কি এসে বেশ জোরে নাক ফাক ডেকে একদম মেকআপ রুমে কিন্তু যাই না, সেটা কি ঘুমোয়? চিজিও ঘুমায়। খুব জোরে। হ্যাঁ না, কিন্তু আসলে এখন তো মিশমি আমাদের এখানে মৈত্রী এত ব্যস্ত নিমফুল নিয়ে যে ওর সাথে খুব একটা সেটা এখন আমরা সময় কাটাতে পারি না। এটা প্লিজ একটু হাউস শুনবেন যে আমাকে কর্মকোণেতে বেশি ডেট দেওয়া হয় না, একটু হাউসের যারা আছেন দয়া করে শুনবেন। আমার বিয়েতেই আসেনি আমার মা, আমার মেয়ের বিয়েতে আমি নেই, কারণ কি ওখানে উনি নিমফুলে ছিলেন, তাই তো সব দিক তো সমানভাবে চালানো যায় না। আচ্ছা এই 4টে পজিটিভ মহিলার মধ্যে একজন বদমাইশ এসে গেছে, তাকে সেই না আমি একদম বদমাইশ, আমি কিছু বলবো না, আমি খুব ভালো। ও এমনি খুব ভালো, ও খুবই শান্ত, বেশি পিছনে লাগে, মানে একে অপরের পিছন ছাড়া লাগে, জাস্ট না হলে হয় না। অনিমেষ দা আমাদের মধ্যে কেউ না। হ্যাঁ আজকে অ্যাকচুয়ালি অনিমেষ যদি থাকবে একদিন আমাদের এই আড্ডাটা হওয়া উচিত। সেদিন দেখবে কাকে বলে পেছনে লাগা, সবাইকে জ্বালিয়ে মারে। তুই একটা নিজে থেকে বসতে বসতে না ওর এখন এতক্ষণ ইন্টারভিউটা চলছে, ওর ইনপুটটা কি? সবাই একটা বলে হ্যাঁ অনিমেষ তাই এটা, হ্যাঁ আমরা এবার মানে সবাই সবটা বলে দেয় শেষে ইয়েস আমরাই এটা বলি। একটু কথা বলতেও তো লাগবে। ও জুনিয়র ও কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রি করিনা কাপুর, গসিপ কুইন কিন্তু। আমি যখন না একদম গসিপে নেই এই মহিলা, এর সঙ্গে আমার গল্প করে একটু সুখ হয় না। হ্যাঁ তাই বাবা, আরে দাঁড়াও আমায় বলতে দাও। অদিতি জানো এটা হচ্ছে কে? আমি তাকে চিনি না তো,
মানে কারণ না একটা প্রচুর বলছে এঁকেছেন ও, হ্যাঁ মুখটা চেনা চেনা, ও কি করেছে রে? এর আগের বারে ওর আগের এক্স সেটা কে রে? তোমার সঙ্গে কথা, এটা গেল অদিতি। এটা লিটারালি না, এটা লিটারালি আমি খুব খুব একটা এ হলাম যে অদিতি কিচ্ছু জানি না, আমি অনেক কিছু যাচ্ছি জানি, এবার অন্যদের কাছে গিয়ে ওকে গিয়ে জানিস তো এটা এই হয়েছে, হ্যাঁ ও তার সঙ্গে এক্স এর তারও আগে একটা এক্স ছিল, আমি না পুরো ঠিক আছে ভালো লাগে। দেখো আমি গসিপ করি না, আমার সবার ব্যাপারে কথা শুনতে ভালো লাগে। মানে কারণ কি ওর অ্যাকচুয়ালি আমি শুনি, আমার মজা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইভেন সবাই কিন্তু আমাকে মেসেজ করে জিজ্ঞেস করে যে জানিস তো এর সাথে, হ্যাঁ জানি তো, মানে আমি তাকে খুব মানে পজিটিভলি বলি। সবাই যে গসিপ যারা করি আমাদের বাড়িতে আমরাই গসিপ করি, ওরা ইনফরমার আছে কাকিমা আমার মা তো ইউটিউব দেখে খবর, এইটা এটা দেখাচ্ছে। এবার আমি মাকে বলি আহা ওটা সব সত্যি বলেনি, এইটা এটা বলি। ও আচ্ছা না, ইউটিউব আমার সারাদিন ইউটিউবে দেখে, সারাদিন কি এটা ও আচ্ছা এই একে এই করলো, ওকে ওই করলো, ওই সিরিয়ালে এই ঢুকেছে। আমি এমনকি এমনও হয়েছে যে কোন সিরিয়ালে কেটা ঢুকেছে সেটা আমি জানি না, কিন্তু আমার মা জানেন যে এই ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর পুরো গসিপের খাজানা, তোর যা কিছু জানার যা ইচ্ছা হবে ওর বাড়িতে মানে সমস্ত খবর আছে। আমি তুই আরেকবার ওটাও আমি জানি আরেকবার আমি জিজ্ঞেস করছি, আর আমি জানি ও সারাক্ষণ হ্যাঁ ও নিজের জগৎ থেকে বেরোবার টাইম পেলে এর থেকে বেরোতে পারছে না, ও ওখানে টাইম নেই তো, শুধু বল না মা গো, মার সাথে ফ্যামিলি ওরিয়েন্টেড, নো ডাউট অফ ফ্যামিলির বাইরে ফ্যামিলি ওরিয়েন্টেড একদম। আমাকে একদিন প্রিয়া দিদি বলেছে, একটা প্রিয়া দিদি আর সুলতা বলে একজন আছে, মানে ও প্রিয়া দিদি আর সুলতা আছে, ওরা বলেছে যে শ্বেতাদিকে মা রুবেলদা ছাড়া কারোর সাথে কথা বলতে দেখা যায় না। হ্যাঁ শুধু দুজনের সাথেই কথা বলে। শোনো ফ্লোরেও আড্ডা মারিস, আমার তো একটা রয়েছে লেভেল, ফ্লোরেও আড্ডা মারিস বল। হ্যাঁ ফ্লোরে আড্ডা মারি, কিন্তু ফোনে কথা বলে দুজন। আমি আজ পর্যন্ত এতদিনে কারোর সাথে আমি শুধু দেখি ফোনে, বাই চান্স কিছু হ্যাঁ শো টো এর ফোন এলে তখন একটা চাও, সেই শো এর ফোনটা আচ্ছা ঠিক আছে আমি দেখে নিচ্ছি বলে রেখে দিন। কিন্তু কাকিমা আর রুবেলদা ফোন করলে কথা বলেই আর আমার হচ্ছে ঠিক উল্টোটা, না সেটা মানে এটা আর ভলিউমটা না, ধর পাশে বসে আছে শুধু শুনে যাবে, না না সেটা রুবেল হলে কাকিমা শরীর আছে, খাওয়া দাওয়া এখন অনেক প্ল্যানিং আছে ওদের, এখন তো কথা বলবেই, এখন সারাক্ষণ শুটিং এ রয়েছে দুজনেই, সামনে মানে সেই বিরাট দিনটা এগিয়ে আসছে ক্রমশ, তো ফোনে তো একটু কথা বলবে না, মানে আর কখন দুজনের টাকা হয় শেষ হতে হবে। লাল আমার সম্পর্কে কাউকে বিচিং করতে দেবো না, আমি নিজে বলবো আমারটা। ও বাড়ির লোক ছাড়া কারোর সাথে কথা বলে না, আমি বাড়ির লোক ছাড়া দুনিয়ার লোকের সাথে আমার তফাৎ না। ওর আবার ফোনের অনেক রকম ফোন আছে, এবং এক একটা ফোনের ওর অনেকগুলো ফোন আছে, আর ওই ফোনে তুমি ভুলে যাবো, তুমি এটা দেখো আমার এখন 3টে ফোন। ও আচ্ছা, হলুদে আছে বোধ হয়, হলুদে আছে। শোনো ওগুলো সব স্পেসিফিক টাইম রয়েছে, মানে এই স্পেসিফিক্যালি এই লোকটার সাথে গল্প করবো এই ফোনটায়, আরেকজনের নাম আসবে, হ্যাঁ 5টা থেকে 8টা একটা ফোনে বিজি থাকবো, আবার 9টা থেকে রাত 11টা একটা। সেটা ডিটেলিংটা এখনো সেটা ওয়াচ করতে হবে না, সেটা কিছুদিন কোন গোপনে থাকলে সেটা। হ্যাঁ আমার একটা লাল আছে, একটা লাল ফোন আছে, একটা নীল ফোন আছে, আর পুজোর পর থেকে একটা সবুজ ফোন হয়েছে, ঠিক আছে। তো এই 3টে ফোনে আমার আরেকটা দিদিকে খুব ফোন করে, মিনাদি আমার মানে দুপুরে খাবার পাঠানোর আগে অন্তত মিরাদি 3-4 দিদি এই খাবারটা, হ্যাঁ অল্প ভাত, আচ্ছা বেশি ভাত, হ্যাঁ না কতটা দেবো, আচ্ছা তুমি লোক দিয়ে দিয়েছো, আচ্ছা ঠিক আছে, মানে ওটা 3-4 বার ফোন করবে। ওইটা বাড়ির লোক বলতে মিরাদি সব ফোন করে।
আর তিনি কিন্তু বিরাট মানে বড় মনের মেয়ে, মানে এই যে 3-4 মনে অনেক জায়গা, হ্যাঁ অনেক বড় মানে ওয়েলকামিং একটা মন আছে। আর এতগুলো যে ফোন আছে সেটা ও বলেও দিচ্ছে সবাই। তুমি বলো আমার বড় মনে, আমি তোমায় বলেছিলাম কাউকে না করতে পারলে সেটা বলো। আমি যে কাউকে না টিজি কাউকে না করতে, হ্যাঁ ও আমাকে একদিন বলেছে আমি কি করবো বলো। মানে টিজি বলছে ওটা বলো, হ্যাঁ মনে করতে পারছে না। হ্যাঁ সত্যি মনে করতে পারছি না। তুই কতদিন আগে বলেছিস আরেকবার বল ভালো করে, আমি বললে অতটা ভালো হবে না। আমি বলেছি আমার কাছে কেউ পয়সা ধার চাইলে আর মনের কথা বললে আমি ফেরাতে পারি না তাকে। তুই কাউকে ফেরা দেবে আমার প্রচুর দরকার। এইটাই আর কথাটা বলিস না। জানুয়ারি মাসে আর যে ধার ফার নেবে বা যে মনের কথা বলবে, এখন এই 31 ডিসেম্বর অব্দি আমি একটা রেখে দিয়েছি হ্যাপি আওয়ার্স। তারপরে কিন্তু আমি একদম করে রেজলিউশন নিয়ে নেবো যে কাউকে টাকা ধার দেবো না, কারণ টাকা ধার দিলে কেউ ফেরত দেয় না, এটাও সত্যি কথা। আমি দেবো না, আর মনও আমি কাউকে ভাড়া দেবো না, ব্যাস। আর রেজলিউশন মনে হচ্ছে না পরেরটা পারবো। তো যাই হোক, এই হচ্ছে আমাদের জোড়াবাড়ির আড্ডা। এবার বুঝে গেছেন তো যে পজিটিভ মহিলারা কতটা কথা বলবে আর নেগেটিভ মহিলারা একটা কথা বলে। নেগেটিভ মানে কথা বলছেন, একটু বলা কথা, একটু কিছু বল, কি কি নিয়ে কথা বলবো? ছিলিস পাঠ করছি নেগেটিভ, কিন্তু আমি ভীষণ কম কথা বলি, আমি খুঁজে পাই না কি ও তোর মানে টপিক ওকে দিতে। আচ্ছা আমি কিন্তু সুচন্দ্রিমাকে চিনি 2010 সাল থেকে, যখন আমরা জি বাংলায় রাশি করতাম। হ্যাঁ তো তখন থেকে চিনি। সুচন্দ্রিমা কিন্তু বরাবরই ভীষণ শান্ত, ও পাঠটা যেরকম করে ওর বাই নেচার ও কিন্তু ততটাই শান্ত একটা মানুষ। দেখো আমি যে পাঠ যে বদমাইশে পাঠ করবে তার মধ্যে মানুষ বদমাইশ হবে তা তো নয়, মানে যে রেপিস্ট হচ্ছে সে রিয়েল লাইফে ও ভীষণই বাই নেচার, ও খুবই শান্ত একটা মানুষ। দুষ্টু কাকে? অনিমেষ দা মেয়েরা হ্যাঁ অনিমেষ আর টিজি মেক আদার, ওরা দুজনই ইনস্ট্যান্ট কি এটা করে ফেললে হাসি পাবে দেখি। এরকম একটা কিছু করে অনিমেষ দা যে আচ্ছা সিনে কেসকে খাওয়ায়, মানে তো খুব সিরিয়াস সিন। অনিমেষ হাসবে, তুমি হাসতে বাধ্য না। অনিমেষ দা হাসাবেও না, একটা ডায়লগ ধরো ও তাই, এই কথাটা বলবে, এটা নর্মালি মানুষ বলতে পারে ও তাই, তার আগে 3 বার এটা বলবে, আমি বলবো ও তাই, আর আমাদের মাথায় ওটা বসে যাবে, এটা নিয়ে হাসবো। আর ঠিক ওই সিনের সময় ও এইটা বলবে, আমরা সবাই হেসে ফেলবো। আমরা অনিমেষকে নিয়ে এত কথা বলে আমার মনে হয় নেক্সট যখন আমরা তোমাকে আবার আসতে হবে, যেদিনকে অনিমেষ থাকবে সেদিনকে গোপ লাগিয়ে প্রেমে রয়েছে অনিমেষ ওদিক থেকে বসে তার জন্য সবচেয়ে বেশি ফেস খায় ডিরেক্টরের কাছে সবসময়। হাসি একদম কন্ট্রোল করতে পারি না, আমাকে যদি মানে একদম সিরিয়াস আমি কোনোদিন অনিমেষ দার সাথে টুশার্টে দাঁড়াই, আমি জীবনে অনিমেষ দার দিকে একবারও তাকাই শুধু এরকম ভাবে তাকাই। আর ও না সিনেমাটা আমি হাসিনি, সিনেমাটা আমি এক্ষুনি তোকে দেখাবো কিউ করে, মানে সত্যি মুখটা খুব প্রচন্ড অশান্তি হচ্ছে। আমি শ্যামলীকে যাচ্ছে তাই করে বলছি বাড়িতে অশান্তি, ও মুখটা দেখো না তাকিয়েছে এরকম হয়ে থাকে, মানে হাতে নাতে ধরা পড়ে যায়। আর তার পেছনে কালপ্রিট একজনই অনিমেষ, কারণ অনিমেষ যদি তাকালো যাই হোক, এর পরে যখন ইন্টারভিউটা দেওয়া হবে অবশ্যই আমাদের মনে হয় আমাদের অনিমেষ দাকে দরকার, তাহলে বুঝে যাবে দর্শকরা। হ্যাঁ কি আসছে একটু বলে। আসছে জোড়াবাড়িতে তো অলরেডি বাঘ এসে চলে গেছে, এইবার আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আসবে এবং চমক তো আছেই। আর এই অনিক আমাদের একটাই, মানে আমরা যারা অনিকেত আর শ্যামলীর ভালো চাই, আমাদের একটাই চাওয়া যে ওদের মিলন হবে কত দিনে, এই ব্যাপারটা কিন্তু হচ্ছে না, কারণ তোদের পাকামির জন্য, অতিরিক্ত পাকাই চড়ে পাকাই মেয়েটা। যাই হোক, তো নিশ্চয়ই অপরাজিতা যাও একটু মন বলতে, আবার অপরাজিতাকে এসে বলে দিল অনন্যার সাথে বিয়ে দিয়ে দিন ম্যাডাম। আচ্ছা আপনারাই বলুন যে যদি আপনাদের স্বামী পুরো 1 বছর বা তার কাছাকাছি 7-8 মাস অন্য মেয়ের সাথে থেকে আসে, তারপর আপনি তাকে এক কথা রাজি করে নেবেন? একদম না, আমি একজন মহিলা হিসেবে একদম সমর্থন করি না। তারপরে একবার সরি বলেছে, তারপর যে না বলেছে অমনি গো দেখা। তুমি যেটা করছো সেটা তো আমি পুরো সাপোর্ট করি। তোর মেনে নেওয়া উচিত কিনা দর্শকরা বলবে। না অনেকে লিখেছে আমাকে, লিখেছে যে শ্যামলী যেটা করেছে ঠিক করেছে, কিন্তু অনেকে তার রেফার দেওয়া উচিত ছিল এরকম বলছে।
ঠিক আছে, এরকমই কিছু চলতে থাকবে আর মেকআপ রুমে এইসবই চলবে। এই সমস্ত কিছু দেখার জন্য আপনারা দেখতে থাকুন কোন গোপনে মন ভিড়েছে রাত 8:30টায় শুধুমাত্র জি বাংলায় সোম থেকে শনি।